গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। সকালে এখন 8:30 বাজে। তো চলো, অনেকটাই আজকে দেরি হয়ে গেছে। দেখো, বাসন মেজে রেখেছি। রাত্রিবেলায় অর্ধেক বাসন মেজে নিয়েছিলাম, তাই আজকেও বাসনটাও বেশি বেরায়নি। সব রাতের বাসন, সব ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে, চুনিয়ে মুনিয়াকে বার করা হয়ে গেছে। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও এসছে। ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা দেখতে পাচ্ছ? ওই দেখো, ভাতের মধ্যে ডিম দেখা যাচ্ছে। মেয়েদেরকে এখন ডিমের তরকারি আর ভাত করে দেবো, তারপর বেলার দিকে আমরা রান্না করবো। ওই জন্য 2টো ডিম সিদ্ধ দিয়েছি 2 মেয়ের জন্য। আর এই দেখো, চা বসিয়ে দিয়েছি। চা খেতে ইচ্ছে করছে, তাই সকাল সকাল চাই বসিয়ে দিয়েছি। নাহলে এতটা সকালে আমরা চা খাই না, একটু মেয়েরা বেরিয়ে গেলে তারপরে খাই। তো চলো, আমি আবার পরে ফিরছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কিরমভাবে শুয়ে রয়েছে। ওর এখনো সকাল হয়নি। ও গেটের সামনে দাঁড়িয়ে দেখছে ওর বাবা কখন আসবে, ওকে নিয়ে বাইরে বেড়াবে। ও যতক্ষণ না নিয়ে যাবে ওকে, ততক্ষণ ও এইরকমভাবেই থাকবে। দেখছে সবাইকে উঠে গেছে, বাবাকে তো দেখতে পাচ্ছে না। এ বাবা, বাবা কই? সোনা বাবা কই? বাবা, বাবা এই যে, বাবা বাবা এই যে, এই যে আমার সোনু বাবা কই? তো দেখো বন্ধুরা, টিফিন নিয়ে চলে এলাম। ওই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিন, তরকারি, গুড় আর রুটি। কালকে মেথির আলু মাখাই যে করেছিলাম রুটি, এটা ওই আটাটা বেঁচেছিল ওই যে। আর এইদিকে আমি নিয়েছি গুড় দিয়ে খাবো, তরকারি খাবো না। দেখো, ছেলের জন্য রুটি ভিজে রেখেছি, দুধটা জাল দেওয়া হয়নি, দেবো। তো আমি আবার রান্নাও বসাবো। এখনও রান্না বসাইনি, শুধু ভাত আর সকালবেলা ডিমের তরকারি হয়েছে মেয়েদের মতন। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ফুচকা কিনলো, পাড়ার সামনে দিয়ে যাচ্ছিল। দেখো, আমি ফুচকা খেতে অতটা পছন্দ করি না। আমি টক জল খাই না, আমি খেলে এমনি শুকনো ফুচকা খাই। আর ওই যে প্লাস্টিকে দেখছো, মেয়ের এখনও তো অফিস থেকে আসেনি, ওই জন্য মেয়েদের জন্য ওই প্লাস্টিকের মধ্যে নিয়ে রেখেছে, আসলে দেবে। ওই যে আলু মাখা, ওই যে প্লাস্টিকে ফুচকা, এই তো টক জল। আর আমরা যেগুলো খাবো ওই যে আলু মাখা ভরে রেখেছে, দেখতেই পাচ্ছ। আমি ওই পাশের রুমে ছিলাম, পুজো টুজো দিয়ে একটু বসে টিভি দেখছিলাম, তখন তোমাদের দাদাভাই ডাকলো যে ফুচকা নিয়ে এসে আসো। কিন্তু আমার কী বলো তো, আমার ফুচকাটা না ঠিক অতটা পছন্দ করি না। যে অনেকের থাকে না ফুচকা ফেভারেট, আমার কিন্তু ফুচকা ফেভারেট না, আমার মিষ্টি ফেভারেট। তাও খাবো, দাদাভাই এনেছে, তোমাদের দাদাভাই। দেখো বন্ধুরা, মেয়েরা অফিস থেকে এসে গেছে, ফুচকা খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগেই। তো দুধটা গরম করে নিচ্ছি, হরলিক্স গুলবো আর খাবে আমার ছেলে। আর এর মধ্যে চা বসিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি খাবো। তারপরে তোমাদের অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, আমার সঙ্গেই থেকো। তোমরা দেখো, আজকে গাজরের হালুয়া বানাবো রাত্রিবেলায়। তো গাজরটাকে মেশিনে করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি একদম মিহি করে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে বাটার দিয়ে দিলাম। তো এই যে সাদা তেল আর বাটার দুটো মিক্স করে নিল। তো বন্ধুরা দেখো, আমার বড় মেয়ে আজকে গাজরের হালুয়া বানাচ্ছে। ও কিন্তু খুব সুন্দর গাজরের হালুয়া বানায়। আমাকে বললো, মা আজকে তোমাকে রান্না করতে হবে না, রাত্রে রান্না আমি আর বোন মিলে করবো। তো ভালো, তো চ।
তাই ও গাজরের হালুয়া করছে। একটু গাজরের যাতে গন্ধটা না থাকে ওটার জন্য হালকা একটু এটাকে একটুখানি হালকা ফ্রাই মতন করে নেবো, বাট লাল লাল ফ্রাই করবো না, জাস্ট জলটা শোকাবার মতন আর গাজরের গন্ধটা ওঠার মতন যাওয়ার মতন, ব্যাস এরকম একটু করে নেবো। বন্ধুরা, তোমাদের এর আগে হয়তো আমি তোমাদের বলেছি, যারা নতুন তো তারা তো জানবে না, আমার দুই মেয়ে কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, কিন্তু কাউকে হাতে ধরিয়ে শেখায়নি, ওরা নিজেদের থেকে করতে শিখেছে। তো চলো, তো এই দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে গিয়ে বেগুন নিয়ে এসছে, বলছে পোড়া খাবে, বেগুনের ভর্তা খাবে। এই যে বেগুনের ভর্তা বানাবো, টমেটো আছে। তো চলো, দেখো এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমি এটা ভাজবো না, যাও সেটা একটু জলটা যাতে গাজর থেকে জল ছাড়ে না, একটু গন্ধ ছাড়ে, গাজর গন্ধ, যেটা অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না। গাজরের হালুয়া সবাই গাজরের হালুয়া, তো গাজরের গন্ধ ছাড়লে আবার কিসের প্রবলেম, বাট আমার ভালো লাগে না গাজরের হালুয়া থেকে গাজরের গন্ধ ছাড়বে, হালকা স্মেল লাগবে ঠিক আছে, বাট অনেক স্মেলটা ভালো লাগে না। তো আমি আমার মতনভাবেই করি, জাস্ট তোমাদেরটা একটু শেয়ার করছি রেসিপিটা, তোমরাও বানাতে পারো, বানিয়ে দেখতে পারো। দেখো কথা বলতে বলতে আমার গাজরের জলটাও শুকিয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ দেবো, গরম দুধ আমি দেবো না, এর মধ্যে আমি ঠান্ডা দুধ, যে প্যাকেট কেনা দুধগুলো হয় না, তো প্যাকেট কোনো দুধটাই আমি এর মধ্যে রেখেছি, ওই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু ওরকমই জল মেশাইনি, ঠিক আছে। দুধের মধ্যে বাবা দুধের প্যাকেটটা নিয়ে এসছে কেটে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, ওই দুধের প্যাকেট থেকে আমি তোমাদের এখানে দুধটা দিচ্ছি। তো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু খুব সুন্দর গাজরের হালুয়া বানায়, যেরকম করে রেসিপিটা করছে তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে, দারুণ লাগবে। একটু শোকাক, পরে আমি আবার দুধ দেবো, অ্যাড করবো, বাট এটা এখন একটু শোকাক। দেখো একটু শুকিয়ে গেছে, গাঢ়টাকে একটু মজার জন্য আমি তখন দুধটা দিয়েছিলাম, আর আমি একটু আর পরে একটু দুধ দিয়েছিলাম, অল্প একটু, যেহেতু আমার দরকার ছিল আমি দুধ দেওয়াতে একটু দুধ দিয়েছিলাম আমি। এবার আমি এর মধ্যে চিনি দেবো, গাঢ়টা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এর মধ্যে চিনি দেবো। চিনিটা সবাই নিজের চিনি দিচ্ছি আমি এর মধ্যে। গাজরের হালুয়াতে একটু মিষ্টি বেশি ভালো লাগে, তো আমি সেভাবে মিষ্টি, যেটা আমাদের সবাই পছন্দ হয় সেভাবে আমি মিষ্টিটা দিচ্ছি এর মধ্যে, বা আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে মিষ্টি দেবেন। এখনই জিভে লোল বেরিয়ে যাচ্ছে। এবারটা একটুখানি চিনিগুলো এসব, ততক্ষণ এদিকে তোমাদের একটা জিনিস দেখে দিচ্ছি। আমি এখানে অল্প একটু দুধ দেবো, দেখতে পাচ্ছ এতটুকুনি দুধ দিলাম, যেহেতু আমি এর মধ্যে কোনো রকম খোয়া ক্ষীর কিছু অ্যাড করছি না, তো আমি যেমন এটা আমি যেভাবে বানাই বাড়িতে সেভাবে তোমার দেখাচ্ছি, ঘরের কিছু সামগ্রী দিয়ে বানাতে হয়। আমি এখানে দুধ ইউজ করলাম, পাউডার দুধ। এটাকে আমি এখন দেবো না, এটাকে আমি পরে দেবো, এখন জাস্ট আমি এটাকে পেস্ট করে রেখে দিচ্ছি পুরো দুধটাকে। বন্ধুরা, এখানে দুধটাও শুকিয়ে গেছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে যে রেখেছিলাম বানিয়ে আমুল দুধ আর লিকুইড দুধ একসাথে, এবার আমি এটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার দেখো দিয়ে দিচ্ছি আমি লিকুইডটাকে, দুধটাকে, এই যে ওইটাকে মেল্ট হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। ততক্ষণ আমি না যতক্ষণ এটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি না এখানে দেখো এলাচের দানা রেখেছি, এটাকে আমি একটুখানি পেস্ট করে নেবো, তারপরে এটাকে দেবো। আমি গোটা এলাচটা দিইনি, যেহেতু আমি চাই না গাজরের হালুয়ার মধ্যে কোনো কিছু মুখে পড়ুক খাবার জিনিস ছাড়া, তো আমি এখানে সবটাই পেস্ট করে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, আর যখন এটা মেল্ট হয়ে যাক। বন্ধুরা,
এটা একটু মেল্ট হয়ে গেছে, তো আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমি, ছোটো এলাচের পেস্টটা। তার সাথে আমি একটু কিশমিশও দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু আমি তখন কিশমিশ দিইনি। কিশমিশটা পুরো সিদ্ধ হয়ে যায় না, ভালো লাগে না আমার খেতে, তো আমি এখন কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে। বেশি দিলাম না, অল্প করেই দিলাম আমি কিশমিশ। আমি কিশমিশটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটাকে একটু করে নাড়িয়ে চড়িয়ে দিই, এটা যতক্ষণ না শোকা ততক্ষণ আমি এটাকে নামাবো না। আর এলাচের গন্ধটা পুরোটাই এবার এর মধ্যে ছড়িয়ে যাবে, পুরোটার মধ্যেই, গাজরের হালুয়াটার মধ্যে। দেখো বন্ধুরা, এটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি এবার সাদা তেল দেবো একটু। সাদা তেলটা আমি একটুখানি সাদা থালাটার মধ্যে একটুখানি ইসে করে লাগিয়ে নেবো। এবার আমি এগুলোকে এর মধ্যে থালাটার মধ্যে রেখে দেবো। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন রেস্টের জন্য একটুখানি রেখে দেবো, যাতে এটা একটু হালকা একটু শুকিয়ে যাক। ঠিক আছে, একটু টেনে নিক। এমনি শুকনো হয়ে গেছিলো আমার বানাতে, তাও এটা একটু ঠান্ডা হোক, কেন হালুয়া সবসময় ঠান্ডাই ভালো লাগে। দেখতে পাচ্ছ, তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি বানিয়ে থাকো তো কমেন্টে একদম জানাবে যে কেমন হয়েছে তোমাদের টেস্টটা বাড়িতে বানিয়ে। রুটি বানিয়েছি, আর এই দিকে হচ্ছে গাজরের হালুয়া। দেখো কত সুন্দর হয়েছে, আমার বড় মেয়ে করেছে, খুব টেস্টি করে কিন্তু গাজরের হালুয়া। পুরো রেসিপিটাই আছে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, পুরো রেসিপিটা দেওয়া আছে। আর এই দেখো বেগুনের ভর্তা, অনেকটা বড় হয়ে যায় বলে আমি পুরোটা দেখাতে পারিনি বেগুনের ভর্তা। এটা শর্ট ভিডিওতে ছেড়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। শীতে বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। গুড নাইট, টাটা।